আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। দূরে এবং কাছে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আজকে আমি একেবারে আপনাদেরকে সবজি বাগানে নিয়ে এসেছি। এই গাছটা আমি শীতের লাস্টের দিকে রোপণ করেছিলাম। তো এখানে লাউ হয়েছে, তো ভাবলাম আপনাদেরকেও দেখাই, আপনাদের সাথে শেয়ার করি। তো দুই জাতের লাউ এখানে দেখতে পাচ্ছি, কিছুটা সাদা আর কিছুটা একদম সবুজ কালারের। তো এই লাউগুলো যেহেতু গাছের মধ্যে হয়েছে, এখন অনেকে বলতে পারেন যে লাউ হচ্ছে শীতের সবজি, কিন্তু বর্তমানে লাউ সারা বছরই পাওয়া যায়। তো এখানে আমি বীজ থেকে যেহেতু গাছটা রোপণ করেছিলাম, তার জন্য অনেক সময় লেগে গিয়েছিল গাছটা হতে আর ফলন দিতে। তারপরও আলহামদুলিল্লাহ গাছের মধ্যে যে ফলনগুলো দিয়েছে, এটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর দেরি করে হলেও নিজের পরিশ্রম করে এবং নিজের হাতে রোপণ করা গাছের ফল খেতে কিন্তু ভালোই লাগে। হয়তো এটা এখন শীতের মৌসুমে খেলে ভালো লাগতো, গরমের যেহেতু পড়ে গেছে, ভাব পড়ে গেছে, এখন পায়ে গরমে পড়তেছে অনেক বেশি। এখন তো পায়ে 40-39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এই গরমে কিন্তু লাউটা ধরে ভালোই হয়েছে। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা সবজি দিয়ে খাওয়াই ভালো, ভাত খাওয়া ভালো, তাতে করে শরীর ঠান্ডা থাকে। তো ভাবলাম আজকে লাউটা রান্না করব, তার জন্য আমি লাউটা কেটে নিব এখন। আর সম্পূর্ণ লাউ গাছটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে প্রায় 3টা লাউ গাছের চারা ছিল, তো 3টার মধ্যে 3টাই লাউ গাছ হয়েছে। এর মধ্যে আপনার 2 জাতের চারা পড়ে গেছে, যেহেতু আমি এগুলো বীজ কিনে এনেছিলাম বাজার থেকে। তো বীজ থেকে চারাগুলো করা হয়েছিল, তার জন্য 2 জাতের চারা হয়ে গেছে এখানে। আর আমি লাউ গাছের গোড়াটা কালকে মাটিগুলো একটু হালকা করে দিয়েছিলাম, যাতে করে শিকড়ের মধ্যে মাটিগুলো একেবারে শক্ত হয়ে গিয়েছিল। তো ফলনও দিয়েছে মাশাআল্লাহ অনেকগুলো। যে কয়টা ধরেছে আলহামদুলিল্লাহ। একটা লাউর আপনার যে 2টা আছে বর্তমানে, এখন এই 2টার ওজন হবে প্রায় 2 কেজির মতো। একটা প্রায় 2 কেজি 1.5 কেজি এরকম হবে। আরও কয়েকটা লাউ আছে, তো ওগুলো বড় হবে ইনশাল্লাহ। ওগুলো অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আর লাউ এমন একটা সবজি, খুব দ্রুত বড় হয়ে যায় যদি ধরে আর কি। তো এখানে লাউটা দেখতে পাচ্ছেন, এটা সাদা টাইপের। এগুলো খেতে স্বাদ আছে, কিন্তু তারপরেও যে সবুজ লাউটা আছে, এটা যেরকম স্বাদ হয়, সাদা লাউটা অতটাও স্বাদ নাই। তারপর নিজের গাছের সবজি, আর একত আপনার যে কোনো রকমের আপনার কীটনাশক ইউজ করা হয়নি, এই জন্য এগুলো স্বাদটা অক্ষুণ্ণ থাকবে। তো এই জন্য খেতেও ভালো লাগবে। গাছে আরও ছোট ছোট কয়েকটা লাউ আছে, তো এগুলো কয়েকদিনের মধ্যে খাওয়ার উপযোগী হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে একটা ছোট লাউ আছে, আর ওই পাশে যে বড় লাউটা আছে, এটা কালকে কেটে ফেলতে হবে। এই লাউ গাছগুলো আমাদের পুকুর পাড়ে আমি রোপণ করেছিলাম, আর উপরে সাপোর্টের জন্য মাচা তৈরি করে দিয়েছিলাম। তো মাচার মধ্যে সবসময় লাউ ভালো হয়, আর লাউ গাছের জন্য মাচা দেওয়া লাগে। তো এখন আমি লাউটা নিয়ে আম্মুকে দিব কাটার জন্য। আম্মু বসে আছে, তো এটা কেটে দিবে, তারপর আমি রান্না করব। যে লাউটা গাছ থেকে পাড়া হয়েছে, এখানে লাউটা কেটে নেওয়া হয়েছে, সম্পূর্ণ লাউটা এখানে কেটে নেওয়া হয়েছে। আর লাউ রান্না করার জন্য পেঁয়াজ, রসুন এবং টমেটো, কাঁচামরিচ আর হলুদ গুঁড়া সামান্য পরিমাণে, আর ধনিয়া গুঁড়া দেওয়া হয়েছে। আর এখানে একটা টাগি মাছকে আমি এখানে সিদ্ধ করে ফেলছিলাম, এটা এখন কাটা বেছে নিয়েছি, এখন এটা দিয়ে দিতেছি। এগুলো লাউর জন্য, মাছের গন্ধটা যাতে ভালো করে চলে যায়, এই জন্য আগে মাছের কাটা বেছে আমি মাছটা দিয়ে ঢাকনা দিয়ে দিতেছি।
এখন আমি ঢাকনা খুলে লাউগুলো এক এক করে দিয়ে দিব। আর সবগুলো লাউ একেবারে দেওয়া সম্ভব হবে না। পাতিলের মধ্যে অর্ধেকটা লাউ দিয়ে আগে কিছুটা সিদ্ধ হয়ে আসলে কমে আসলে তারপরে আবার বাকি লাউটা দিব। আর লাউ রান্না করার সময় অবশ্যই লাউতে পানি বেশি দেওয়া যায় না, কারণ লাউতে লাউ রান্না করলে পানি উঠে যায় আর সেই পানিতে লাউটা সিদ্ধ হয়ে যায়। তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিবেন আর আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা নতুন আজকে আমার ভিডিও দেখছেন, যদি আপনাদের ভালো লাগে চাইলে আমার চ্যানেলটিকে ভিজিট করতে পারেন। আমার চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও দেওয়া আছে, রান্নার রেসিপি হতে ব্লগ এবং হাতের কাজে কিছু ভিডিও দেওয়া আছে, তো সেগুলো দেখে নিতে পারেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এখানে আমি লাউর মধ্যে লবণ দিয়ে দিয়েছি, কারণ আমি আগে লবণ দিইনি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে লাউটা যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে নিব এখন। তো আমার আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।